হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ব্যস্ত জীবনে শখের বয়সে আমরা অনেক কিছুই পালন করে থাকি। তারই মধ্যে একটা হলো শালিক পাখি। আজকে আমি কথা বলবো শালিক পাখিকে কি কি খাবার খাওয়াবেন। আপনারা যারা আমার মতো শালিক পাখি পালন করে থাকেন বা পালন করবেন ভাবছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য। আমি প্রথমে কথা বলবো শালিক পাখিকে কি কি খাবার খাওয়াবেন। তো বন্ধুরা, আমরা অনেকেই শালিক পাখির বাচ্চাকে আনার পর একটা ভুল করে থাকি। সেটা হলো শালিক পাখির বাচ্চাকে আনার পর আমরা ভাত খাওয়াই, চাউল খাওয়াই, আবার কেউ কেউ ধানও খাওয়াই। এগুলো করলে কি কি ক্ষতি হবে? আপনারা যদি শালিক পাখির বাচ্চাকে আনার পর ভাত খাওয়ান, তাহলে শালিক পাখির বাচ্চা ভাত খাওয়ার পর চুনা পায়খানা করবে এবং অসুস্থ হয়ে মারাও যেতে পারে। আর যদি চাউল খাওয়ান, তাহলে চাউল খাওয়ার পর ওদের পেটে ক্ষীর হবে, ক্ষীর হওয়ার পরে ওরা অসুস্থ হয়ে যেতে পারে। আর ধান তো খাওয়াবেন না, কারণ ধান খাওয়ালে ওদের গলায় সমস্যা হবে, পরবর্তী ওরা আর খাবার খেতে পারবে না, তার কারণে ওরা অসুস্থ হয়ে যাবে। তো এই তিনটা খাবারের মধ্যে কাউকে খাওয়াবেন না। তো কি খাওয়াবেন? আপনি যদি নতুন পাখি পালন করে থাকেন, তাহলে আমি 1 নম্বরে ব্রয়লার পিঠা বলবো। আপনারা ব্রয়লার পিঠা খাওয়াতে পারেন ছোট বাচ্চাদের। এই ব্রয়লার পিঠা পাখির জন্য খুবই উপকারী একটা খাবার। এটা খাওয়ার পরে আপনার পাখি খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠবে এবং সুস্থ থাকবে। এই ব্রয়লার পিঠা কিন্তু আপনি বাজারে অ্যাভেলেবেল পাবেন। এই ব্রয়লার পিঠা আনে আপনি ব্রয়লার পিঠা খাওয়াবেন। ছোট বাচ্চাদেরকে কি করে খাওয়াবেন সেটা আমি ভিডিওর লাস্টে বলে দিব। 2 নম্বরে আপনারা যে ঘাস ফড়িং গুলো পাওয়া যায়, এই ঘাস ফড়িং গুলো খাওয়াবেন। এই ঘাস ফড়িং গুলো কিন্তু ওদের মা বাবা ওদেরকে খাওয়ায়। ওইটা খাওয়ালে কিন্তু পাখি অনেক মোটা তাজা থাকে এবং জলদি বড় হয়ে যায়। এই ঘাস ফড়িং গুলো খাওয়ানোর চেষ্টা করবে। এগুলো কিন্তু গ্রাম অঞ্চলে অ্যাভেলেবেল পাওয়া যায়। যে জায়গায় ঘাস বেশি থাকে ওই জায়গায় কিন্তু এই ঘাস ফড়িং গুলো পাওয়া যায়। ওইখান থেকে ধরে এনে ছোট বাচ্চাদেরকে বেশি বেশি খাওয়ানোর চেষ্টা করবেন। ছোট বাচ্চাদেরকে ঘাস ফড়িং কি করে খাওয়াবেন সেটা আমি ভিডিওর লাস্টে বলে দিব। ঘাস ফড়িং গুলো কিন্তু ছোট বড় উভয়কে খাওয়াতে পারবো। 3 নম্বরে যে খাবারের কথা বলবো সেটা হলো বড়দের জন্য। এই খাবারটা শুধু বড়দেরকে খাওয়াবেন। আপনারা স্ক্রিনে যে খাবারটা দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা গম বলি। এই খাবারটা কিন্তু বড়দের জন্য খুবই উপকারী। এগুলো খাওয়ালে আপনার পাখি সুস্থ থাকবে সবসময়। এগুলোর মধ্যে কিন্তু অনেক ভিটামিন আছে, তাই বড়দেরকে চেষ্টা করবেন গমও খাওয়ানোর জন্য। এগুলো কিন্তু আপনি ছোটবেলা থেকে ওদেরকে ট্রাই করতে হবে। আর ছোট বাচ্চাদেরকে কিন্তু এগুলো খাওয়াবেন না। যখন আস্তে আস্তে ওরা নিজে নিজে খাবার খেতে শিখবে, তখন এগুলো ট্রাই করবেন, আস্তে আস্তে খাওয়ানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা, 4 নম্বরে যে খাবারটার কথা বলবো সেটা হলো ফিফটা। আপনার স্ক্রিনে যে কালো ফিফটাটা দেখতে পাচ্ছেন, এই ফিফটাটা খাওয়াবেন। এগুলো কিন্তু পাখির খুবই পছন্দ। এই খাবারটা কিন্তু ওরা সবসময় খেয়ে থাকে। আপনারা চেষ্টা করবেন এই পিঁপড়েগুলোকে খাওয়ানোর জন্য। এগুলোকে ছোট বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন। ওদেরকে জোরে মারার পর তারপর বাচ্চাদেরকে খাওয়াবে। আর বড়রা তো নিজে নিজেই খাবে। এই পিঁপড়েগুলো কিন্তু পাখির জন্য খুবই উপকারী একটি খাবার। বন্ধুরা, আপনার পাখি যদি চিকনা পাতলা হয়ে থাকে, তাহলে 5 নম্বরের খাবারটা আপনি ট্রাই করতে পারেন। 5 নম্বরের খাবারটা হলো ফল। যে সময় যে ফলগুলো থাকে, যেমন আম, কাঁঠাল, লিচু, কলা ইত্যাদি, ওই ফলগুলো আপনারা পাখিকে ট্রাই করতে পারেন। দেখবেন আপনার পাখি খুব সুন্দর থাকবে এবং মোটা তাজা হয়ে যাবে। আর পাখিগুলো কিন্তু অসুস্থ হবে না। আমি আপনাদেরকে যে 5টি খাবারের কথা বলছি, এগুলো কিন্তু আপনাদের আশেপাশে খাবারগুলো বলছি। শালিক পাখি কিন্তু অনেক কিছুই খায়। আপনাদের আশেপাশে বা আপনাদের কাছে যে খাবারগুলো আছে, আমি ওই খাবারগুলোর কথাই বলছি। আপনারা যদি এই 5টি খাবারের মধ্যে যে কোনো খাবারগুলো খাবান, তাহলে আপনার পাখি খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাবে। 5টির মধ্যে যদি 5টি খাওয়ান, তাহলে আরও ভালো। চেষ্টা করবেন বেশি বেশি ঘাস ফড়িং খাওয়ানোর জন্য এবং পিঁপড়েগুলো খাওয়ানোর জন্য। আর ব্রয়লার ফিড তো খাওয়াবেন। তো বন্ধুরা, ছোটো বাচ্চাদেরকে কি করে খাওয়াবেন তা নিয়ে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর এরকম আরও পশু পাখির সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।